যেমনটা আমাদের টপিকে বলা হয়েছে, ফার্স্টে আমরা জানবো প্রোনাউন টেবিলটা কি। আমরা প্রোনাউন সম্বন্ধে জেনেছি। প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে প্রোনাউন। সেখান থেকে ফার্স্ট পার্সনের কনসেপ্ট আসে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেগুলোই নাম্বার অ্যান্ড সাবজেক্ট, অবজেক্ট, পজেসিভ, অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, সেইগুলোতে কীভাবে ইউজ হয় সেটা একটা টেবিলের আকারে দেওয়া হয়েছে। সবাই ভিডিও পজ করে এটা নোট ডাউন করে নিতে পারে, এটাতে সুবিধা হবে কীভাবে প্রোনাউন চেঞ্জ করতে হয় তাতে। তো নেক্সট আমরা আসছি রুলস অফ প্রোনাউন চেঞ্জ। Pronouns are changed according to a rule designated as shown. যেখানে এসটা কি? এসটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে ও, আর এন হচ্ছে নো চেঞ্জ। তো ডাইরেক্ট স্পিচ অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচে কিছু কিছু প্রোনাউন কীভাবে চেঞ্জ হয় সেটা আমরা দেখব। আই অ্যান্ড ইউ এইগুলো চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট স্পিচে হয় হি, শি, ইট। মাই, মাইন, ইয়োর, ইয়োর্স এগুলো হয় হিজ, হার, হার্স, ইটস। উই, আস এগুলো হয় দে অথবা দেম। আওয়ার, আওয়ার্স এগুলো হয় দেয়ার অথবা দেয়ার্স। প্রোনাউন চেঞ্জের নিয়মগুলো নিম্নলিখিত। এখানে ফার্স্ট নিয়ম বলেছে, ফার্স্ট পার্সন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জড অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। ফার্স্ট পার্সন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ অর্থাৎ রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন যেটা থাকে, ফার্স্ট পার্সন মানে কি? আমি, আমরা। এই যে ফার্স্ট পার্সন যেগুলো থাকে সেইগুলো চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা দেখে আমরা এই চেঞ্জটা করব। এটা একটা উদাহরণ দিলে আমরা পরিষ্কার হবে। উদাহরণটা দেখে নেওয়া যাক। এক্সাম্পলে যদি বলা হয় যে শি সেজ, কমা, ইনভার্টেড কমা, I am in 10th class. এটাকে করলে কি দাঁড়াবে? এটা করলে দাঁড়াবে she says that আইটা চেঞ্জ হয়ে যাবে she, যেহেতু এখানে এই শিটাই হচ্ছে আই, সে বলেছে নিজের সম্বন্ধে, তাহলে শি ইজ ইন 10th ক্লাস। ওকে, আমাদের নেক্সট নিয়মটা রয়েছে, সেকেন্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বের অবজেক্ট দেখে আমরা সেকেন্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ চেঞ্জ করি। সেরকম একটা উদাহরণ দেখে নেওয়া যায়, তাহলে পরিষ্কার হবে। সেরকম উদাহরণ দেখি, এটাকে সলভ করতে গেলে আমরা বুঝতে পারবো। এখানে হচ্ছে সি সেজ টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এটা সলভ করলে কি আসবে? এটা সলভ করলে আসবে সি টেলস মি that I have done my work. তাই তো, এখানে এই মিটা হচ্ছে এই ইউ, সেই জন্য এখানে আই বসেছে। থার্ড রুল বলা আছে, থার্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ ইজ নট চেঞ্জড, অর্থাৎ থার্ড পার্সন চেঞ্জ হয় না। সেরকম একটা উদাহরণ দেখে নিই। তো এখানে থার্ড পার্সন কোনটা? এখানে থার্ড পার্সন হচ্ছে এইটা, এটা চেঞ্জ হবে নিয়ম অনুযায়ী। যেহেতু নিয়মে বলা আছে যে থার্ড পার্সন অফ রিপোর্টেড স্পিচ চেঞ্জ হয় না, তাই চেঞ্জ হবে না। তাহলে কী করতে হবে এটার অ্যান্সার? এর অ্যান্সার হবে হি সেজ দ্যাট, হিটা হি থেকে যাবে, ডাজ নট ওয়ার্ক হার্ড। তাহলে বোঝা গেল কীভাবে কী হয়।
বলা আছে ফার্স্ট পার্সন অফ রিপোর্টার স্পিচ চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী, ফার্স্ট পার্সন অফ রিপোর্টার চেঞ্জ হয় সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের, এবং সেকেন্ড পার্সন অফ রিপোর্টার স্পিচ চেঞ্জ হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী, এবং থার্ড পার্সন থাকলে চেঞ্জ হয় না। এই হচ্ছে প্রোনাউন চেঞ্জের নিয়ম। নেক্সট পড়ব আমরা রুলস অফ টেন্স চেঞ্জ। If reporting verb is given in present or future tense, then there will be no change in the verb or tense of reported speech. অর্থাৎ রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে দেওয়া থাকে, যেমন সেজ টু অথবা উইল সে অথবা উইল সে এরকম থাকে, উইল সে অথবা শ্যাল সে এরকম থাকে, অথবা ফিউচার অথবা প্রেজেন্ট টেন্স যদি থাকে, তাহলে টেন্সের কোনো প্রকার চেঞ্জ হবে না রিপোর্টার স্পিচে। উদাহরণ দিলে ক্লিয়ার হবে। একটা উদাহরণ দেখি। তো এখানে লেখা আছে কি লেখা আছে? দ্য টিচার সেজ রেহান পারফর্মস অন দ্য স্টেজ। অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোনটা? দ্য টিচার সেজ যেহেতু লেখা আছে তাহলে বুঝতেই পারছি আমরা এখানে প্রেজেন্ট টেন্সে আছে। অর্থাৎ এটাকে চেঞ্জ করলে, এটা যদি ইনডাইরেক্ট স্পিচে করা হয় তাহলে জাস্ট যা আছে তাই বসে যাবে লিঙ্কার ওয়ার্ড নিয়ে। দ্য টিচার সেজ দ্যাট, তারপর রেহান পারফর্মস অন দ্য স্টেজ, দ্যাটস ইট। ওকে, আচ্ছা, এইখানে যদি কোয়েশ্চেনে যদি উইল সেজ থাকতো, যদি উইল সে থাকতো তাহলে এটা কি হতো? এটা হতো ফিউচার টেন্সে। তো তাহলেও ব্যাপারটা এরকমই হতো। এটার ক্ষেত্রে আমরা করতাম যে দ্য টিচার উইল সে অ্যান্সারটা হতো মানে নো চেঞ্জ, শুধু যা আছে তাই বসে দ্যাটটা লিঙ্কার হিসেবে বসাতে হবে, মানে অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন বসাতে হবে। টিচার উইল সে, তারপরে দ্যাট, তারপরে রেহান পারফর্মস অন দ্য স্টেজ। এখানে ক্লিয়ার? আগে আমরা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে জানলাম, আর এটা ফিউচার টেন্সের ক্ষেত্রে একটা উদাহরণ। টেন্স চেঞ্জের নেক্সট নিয়ম, ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ গিভেন ইন পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে কী হবে? টেন্স অফ দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ উইল চেঞ্জ ইন্টু করেসপন্ডিং পাস্ট টেন্স। যদি পাস্ট টেন্সে দেওয়া থাকে তাহলে সেই পাস্ট টেন্সে রিপোর্টেড স্পিচটাও চেঞ্জ করতে হবে। ওকে, তো কারেসপন্ডিং চেঞ্জেস অফ পাস্ট ফর্ম, আমরা যেটা জানলাম যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কারেসপন্ডিং পাস্ট টেন্সে চেঞ্জ হবে। তো সেই রকম পাস্ট টেন্স কী টেন্সে থাকলে কী চেঞ্জ হবে সেটা আমরা দেখে নিই। কারেসপন্ডিং চেঞ্জেস টু পাস্ট ফর্ম ইন অ্যান ইনডাইরেক্ট স্পিচ ফ্রম দ্য ভার্ব ইন রিপোর্টেড স্পিচ। যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে কী হবে? তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে চেঞ্জ হবে। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চেঞ্জ হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হবে। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। যদি পাস্ট ইনডিফিনিটে থাকে তাহলে পাস্ট পারফেক্টে হবে, অ্যান্ড যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হবে। ইন ফিউচার টেন্স যদি উইল আর শ্যাল থাকে সেইগুলো উইল শ্যাল চেঞ্জ হয়ে যাবে উডে, এবং ক্যান চেঞ্জ হবে কুডে, মে চেঞ্জ হবে মাইটে। এইভাবে টেন্সের চেঞ্জ করে আমরা ন্যারেশন চেঞ্জগুলো করতে পারবো। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে সেরকম একটা উদাহরণ আমরা দেবো, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি পাস্ট টেন্সের এক্সাম্পলটা এরকম থাকে, যদি ডাইরেক্ট স্পিচটা যদি এরকম থাকে যে she said, comma, inverted comma, I am in 10th class, তাহলে এটার অ্যান্সার কি করতে হবে? এটার অ্যান্সার করতে হবে, যেহেতু এটা সেইডে আছে তাই এটাও চেঞ্জ করতে হবে। তাহলে she saidটা সেইডই থাকবে, লিঙ্কার ওয়ার্ড বসবে দ্যাট। she said দ্যাট, আইটা যেহেতু she তাই এখানে বসবে she, তারপরে সেডের জন্য
ওটাও চেঞ্জ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে ওয়াজ ইন 10th ক্লাস। ওকে, আমরা পাস্ট টেন্সের একটা উদাহরণ দেখলাম, আশা করি ক্লিয়ার হয়েছে। যদি কোনো কোয়ারি থাকে, যদি কোনো কোয়েশ্চেন থাকে মনে, বা কোনো প্রবলেম করতে গিয়ে যদি কোনো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয়, কমেন্ট সেকশনে জানাতে পারো। তো প্রথম থেকে পুরো টপিকটা, পুরো আজকের টপিকগুলো সাম আপ করলে আসে, প্রথমে ছিল প্রোনাউন টেবল। প্রোনাউন টেবল আমরা দেখেছি, সবাই আশা করি নোট ডাউন করে নেওয়া হয়ে গেছে। নেক্সট আমরা জেনেছি রুলস অফ প্রোনাউন চেঞ্জ। সেখানে আমরা সন এর ব্যাপারে জেনেছি, সেটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট অ্যান্ড নো চেঞ্জ। এবং ডাইরেক্ট ইনডাইরেক্টে কিছু কিছু প্রোনাউন কীভাবে চেঞ্জ হয় সেগুলোও আমরা দেখেছি। এই যে সন যেটা বলা হয়েছে, আমরা 1 নম্বর নিয়ম দেখলে বুঝতে পারবো যে এখানে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সনটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সাবজেক্ট সনের এস। সেকেন্ডটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হচ্ছে, আর লাস্টটা নো চেঞ্জ। তো এখানে সন মনে রাখলেই আমাদের প্রোনাউন চেঞ্জের নিয়মগুলো মনে থেকে যাবে। নেক্সট আমরা টেন্স চেঞ্জ পড়েছি। টেন্স চেঞ্জে দেখেছি প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স থাকলে কোনো চেঞ্জ হয় না। রিপোর্টিং ভার্বে যদি থাকে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার টেন্স, কোনো চেঞ্জ হয় না, শুধু লিঙ্কার বসিয়ে বাদ বাকি বসিয়ে দিলেই হয়। নেক্সট আমরা দেখেছি ইফ দ্য রিপোর্টিং ভার্ব ইজ গিভেন ইন দ্য পাস্ট টেন্স, দেন দ্য টেন্স অফ দ্য ভার্ব অফ রিপোর্টেড স্পিচ উইল চেঞ্জ ইন্টু কারেসপন্ডিং ফার্স্ট টেন্স। অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্সগুলি, রিপোর্টেড স্পিচের টেন্সগুলি যদি কারেসপন্ডিং টেন্সে থাকে, যদি রিপোর্টেড স্পিচটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, যখন কিনা রিপোর্টিং ভার্বটি রয়েছে পাস্ট টেন্সে, রিপোর্টিং ভার্ব অর্থাৎ রিপোর্টিং ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে, সেইড অর সেইড টু এরকম রয়েছে, এবং রিপোর্টেড স্পিচটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট অর প্রেজেন্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পারফেক্ট অর এলস, এইগুলো যদি থাকে তাহলে করেসপন্ডিং চেঞ্জেসগুলো হবে, আমরা দেখতে পেয়েছি। আর ফিউচার টেন্সে উইল শ্যাল চেঞ্জ হয়ে যাবে উডে, অ্যান্ড ক্যান চেঞ্জ হয়ে যাবে কুডে, মেয়ে তো মাইন্ডে চেঞ্জ হবে। থ্যাংক ইউ স্টুডেন্টস, আজকের ভিডিও এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা টেন্স চেঞ্জের কিছু এক্সেপশন আছে, কিছু ব্যতিক্রম আছে, সেগুলো আমরা জানবো। আর এর আগের পার্ট, ভিডিওটির আগের পার্ট অর্থাৎ ন্যারেশনের ইন্ট্রোডাকশন, ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচের ইন্ট্রোডাকশন জানার জন্য ডেসক্রিপশনে লিঙ্ক আছে লেকচার 1-এর, সেটাতে ক্লিক করে দেখে নিতে পারো।